আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের মনের আশা পূরণের দোয়া কে না করতে চায়, অথচ একটি ভুলের কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর এক নম্বর কারণ হচ্ছে উদাসীন অন্তর নিয়ে দোয়া করা, অর্থাৎ মুখে মুখে দোয়া করলেও মনে মনে দোয়ার প্রতি পূর্ণ মনোযোগ না দেওয়া। যেমন নামাজের পরে হুজুর অনেক ক্ষেত্রেই খুব মনোযোগ দিয়ে দোয়া করেন, কিন্তু অনেক অমনোযোগী মুক্তাদি বা মুসল্লি রয়েছেন, তারা পেছনে শুধু হাতটা উঠাচ্ছেন কিন্তু মনের কোনো কথা আল্লাহর কাছে বলছেন না, অথবা হুজুরের সাথে কথা মিলিয়ে যাচ্ছেন কিন্তু মনোযোগ নেই। যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন, হোক সেটা নামাজের পরে, হোক সেটা দুপুর, রাত, সকাল, বিকাল, যে কোনো সময়ে দীর্ঘ প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। মনে রাখবেন, উদাসীন ও অমনোযোগী মনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এটা রয়েছে তিরমিজি শরীফের 3479 নম্বর হাদিসে। আর 2 নম্বর সমস্যাটা আমাদের মধ্যে, সেটা হলো দোয়া কবুল হতে নিরাশ হয়ে যাওয়া এবং বলা যে আল্লাহ তো আমার দোয়া কবুল করলো না, আমার দোয়া কবুল হয় না। এই অভ্যাস অনেকেরই আছে, অথচ এরূপ করা মোটেও ঠিক না। মনে রাখবেন, যে দোয়াটা যতদিন পর্যন্ত কবুল হচ্ছে না, সেটা আপনার কল্যাণের জন্যই কবুল হচ্ছে না। আর আপনি আল্লাহর থেকে বেশি জানেন না, এমনকি আপনার নিজের সম্পর্কেও আল্লাহ আপনার থেকে বেশি জানেন। তাই আল্লাহ যদি কবুল করতে দেরি করেন, আলহামদুলিল্লাহ পড়ুন, তাড়াহুড়া করা যাবে না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি তারা বেশি তাড়াহুড়া না করে। আর যদি সে বলে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না, তাহলে তার দোয়া কিন্তু কবুল হলো না। বুখারী 6340। প্রিয় দর্শক, মনের আশা পূরণের পরীক্ষিত কার্যকরী 4টি তাসবিহের আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। এটার একটা ঘটনা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আরব বেদুইন আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, একটু ভালো আমল শিখিয়ে দিন যাতে মনের সকল আশা পূরণ হয় এবং এই আমলগুলো করতে পারি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মায়া এবং মমতার সাথে বেদুইনের 2টি হাত ধরলেন এবং তাকে সামনে বসিয়ে মহাব্বতের সাথে শব্দগুলো পড়ালেন। বললেন, পড়ো সুবহানাল্লাহ। সে ব্যক্তি বলল, সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ তাআলা পবিত্র। বলো আলহামদুলিল্লাহ, অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 4 নম্বরে বলো আল্লাহু আকবার, অর্থ আল্লাহ তাআলা মহান, তিনি সবচেয়ে বড়। লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহগুলো শুনে কোনো কিছু না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে উঠে চলে গেল। অর্থাৎ এই আমলের ব্যাপারে তার কোনো আগ্রহ বাড়েনি। সে ভাবল আল্লাহর রাসূল হয়তো এই আমলগুলোর কথা আগেও বলেছেন। তারপরে যেটা ঘটলো, চমৎকার ঘটনা। লোকটি কিছু দূর যাওয়ার পর কি যেন চিন্তা করে আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন, কিন্তু লোকটি এসে নবীজির সামনে বসলো আর বলল, হে আল্লাহর রাসূল, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি এই তাসবিহগুলো যে আমাকে শিখালেন, এই বাক্যগুলো তো সব আল্লাহর জন্য, এতে আমার জন্য কি রয়েছে? আল্লাহ আমাকে কি বলেছেন? এগুলো পড়লে আমি কি পাবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ। তুমি শুনতে পাও না, কিন্তু আল্লাহ ঠিকই বলবেন। যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আবারও বলবে তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ। এরপর এ 4 তাসবিহ পড়া ব্যক্তি আল্লাহর কাছে নিজের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া চাহিদাগুলো যাই তুলে ধরবে, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরাবেন না, সবই দান করবেন। যেমন বান্দা যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম। বান্দা যখন বলবে আল্লাহুম্মারযুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন, আল্লাহ বলবেন অগণিত রিজিক দান করলাম। বান্দা যখন বলবে আল্লাহুম্মারহামনি, হে আল্লাহ আমাকে অনুগ্রহ করুন, তখন আল্লাহ বলবেন তোমার প্রতি রহম করলাম। এভাবে কোনো বান্দা যদি 4 তাসবির আমল করে আল্লাহর কাছে যে কোনো নেক বিষয়ে প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাআলা বান্দার সব আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।